এই মহিলাটি কি দোষ করেছিল? একমাত্র এটাই দোষ, কারণ তার মেয়েটা অনেক সুন্দর, অনেক ভালো, মানে কিউট লাগে দেখতে। এর কারণে অনেক মানুষ তার কাছে ছুটে যাচ্ছে এবং তাকে হয়রানি করতেছে, ঠিকমতো খেতে দিচ্ছে না এবং থাকতে দিচ্ছে না। কারণ আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, কেননা যারাই ভিডিও তৈরি করতেছে ওই মেয়েটাকে নিয়ে, তারা শুধুমাত্র তাদের ভিউকে কামিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু ভিডিও তৈরি করতেছে। তো দেখেন, প্রথমে যারা ভিডিও তৈরি করছে তারা কিন্তু সবাই যাচ্ছে ভিডিও তৈরি করার জন্য, কিন্তু কেউই তাদেরকে কিছু অর্থ প্রদান করে নাই বা অর্থ প্রদান করতেছে না। কেননা ওই মহিলাটি হয়তো জানে না যে কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও করতেছে তারা এই ভিডিও থেকে টাকা কামাবে, কিন্তু যারা ভিডিও করতেছে তারা কিন্তু অল্প কিছু টাকা দিয়ে ওই ভিডিওটা তৈরি করতেছে, তৈরি করার পর সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে, তারপর অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু তারপরেও ওই মেয়েটির এবং ওই মার, যে মেয়েটির মা মানে রাজকন্যার মাটি, ওই রাজকন্যার মা এখনও সোশ্যাল মিডিয়ায় মানুষকে বলতেছে যে ওই মহিলাটির এখনও কোনো সুখ শান্তি নাই। যখন আগেই ভালো ছিল, এখন ওই ছবিটা ভাইরাল হওয়ার পর এখন আর কোনোভাবেই শান্তিতে থাকতে পারতেছে না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে যারা এই ধরনের ভিডিও তৈরি করতেছে, যে ওই মেয়েটির মাকে বিরক্ত করতেছে এবং বারবার ওই মাটির কাছে যাচ্ছে, গিয়ে মাইক্রোফোন ধরে দিচ্ছে, ধরে দেওয়ার পর বিভিন্ন প্রশ্ন করতেছে, তো এতে কিন্তু সে অনেক বিরক্ত ফিল করতেছে। কেন? ওই যে রাজকন্যার মা যেভাবে কান্না করতেছে, আমি ওই কান্না শুনে চিন্তা করলাম যে একটা ভিডিও তৈরি করা যায়। কেননা এই বর্তমানে একটাই আমি দেখতে পারলাম যে এই ভিডিওতে বা যারা ভিডিও আপলোড করতেছে শুধু বলতেছে এই যে ডিবি অফিসারকে, ওই ডিবি অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে, কিন্তু ওই ডিবি অফিসারকে বা মানে বাড়ি কোথায়, সত্যি কি ডিবি অফিসার? উনি বলতেছেন যে একজন ডিবি অফিসার ওনাকে মেট্রো রেল থেকে নামিয়েছিলেন এবং ওই সময় একটি ছবি উঠিয়ে নিয়েছিলেন তার মেয়েটির। তখন ওই ছবিটা আপলোড করার পর ছবিটি অনেক ভাইরাল হয়ে যায়। তারপর ওই রাজকন্যার মা অনেক হয়রানির শিকার হতে থাকে। অনেক মানুষ টাকার মনোবল দেখিয়েছে যে অনেক টাকা দিবে ওই মেয়েটিকে দিয়ে দিলে, কিন্তু ওই রাজকন্যার মা কখনোই রাজি হচ্ছে না। কোটি টাকা একদিকে আর এবং তার মেয়েটি একদিকে, ওই বলতেছে যে আমার কোটি টাকা, আমার মেয়েই সম্পদ, আমি আমার কোটি টাকা চাই না। তো যারা এই ধরনের ভিডিও কিন্তু দেখতেছেন, সোশ্যাল মিডিয়ায় আপলোড হচ্ছে দেখতেছেন, কিন্তু মূল বিষয়টাই সবাই জানতে চাচ্ছেন না। কেন? দেখেন, যখন ছবিটা তুলেছিল ওই ডিবি অফিসার বা যিনি বলতেছেন, মানে মেয়ের মাটি বলতেছে যে উনি ডিবি অফিসার পরিচয় দিয়েছে। পরবর্তীতে আবার ওই ডিবি অফিসার আবার ওই রাজকন্যার মা, যে ওই মেয়েটির মাকে তদন্ত করতে আসছে যে সত্যি কি ওই রাজকন্যার মা সত্যি কি মানে ওই মহিলাটি কিনা। তখন আর আবার ওই যে ভাইরাল হওয়ার কারণে কিন্তু আসছে, ভাইরাল হওয়ার আগে কিন্তু আসে নাই। বা ওই সময় যখন মেট্রো রেলে দেখা হয় বা মেট্রো রেল থেকে নামিয়ে দিয়েছে, তখন কিন্তু আর তদন্ত করতে আসে নাই। যখন ওই ছবিটা আপলোড করার পর সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়ে যায়, তারপর ওই আবার তদন্ত করতে আসে। এর জন্য আসে যে দেখা যায় যে এখান থেকে কোনো ফায়দা হাসিল করতে পারে কিনা। তো এটাই আমাদের বাংলাদেশের মানে বর্তমানে অনেকে এরকম করতেছে। তো আমি এই বিষয়ে আর বেশি কথা বলবো না, এটাই বলবো যে ওই মহিলা যাতে আর হয়রানির শিকার না হয়। কেননা আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ওই মহিলাকে হয়রানি করতেছে। তো ওই মহিলাকে হয়রানি করার থেকে বাঁচাতে সবাই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামতগুলো ভিডিওতে জানাবেন। যারা চাচ্ছেন যে ওই মহিলাটি হয়রানি থেকে বাঁচুক, সবাই আপনাদের ফেসবুক বা বিভিন্ন জায়গায় লেখালেখি করেন, হয়তো ওই লেখালেখির কারণে ওই মানুষটি হয়রানি থেকে বাঁচতে পারে।